যদি তুমি কোনো মেয়েকে বলো যে তুমি ঈশ্বরের প্রতি সমর্পিত হয়ে যাও, ঈশ্বরের প্রতি তুমি বিলীন হয়ে যাও, তার সঙ্গে প্রেম করো, সত্যের প্রতি সমর্পিত হয়ে যাও, তুমি কোনো ছেলের সঙ্গে প্রেম করো না, কোনো ছেলেকে জীবনে নিয়ে আসো না প্রেম করার জন্য, তাহলে সে শুনবে না। তুমি যদি বলো যে তুমি কোনো ছেলের সঙ্গে প্রেম না করে ঈশ্বরের প্রতি সমর্পিত হয়ে যাও, তুমি ঈশ্বরের ধ্যানে মগ্ন হওয়ার চেষ্টা করো, ইউ স্যাক্রিফাই ইউর সেলফ টু গড, ইউ ডোন্ট স্যাক্রিফাই ইউর সেলফ টু অ্যান আদার পারসন, সে কিন্তু তোমার কথা শুনবে না। সে তোমার কথা শুনবে না, সে বলবে হোয়াট কাইন্ড অফ ডিস্টার্বেন্স, ইউ ডোন্ট বদার মি। তো কেন সে তোমার কথা শুনবে না, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো একটা মেয়ে ভাবছে, চিন্তা করছে যে আমার যে পড়াশুনোর সাবজেক্ট, সেই সাবজেক্টগুলো মেমোরিয়াইজ করার জন্য, সেই সাবজেক্টের থিওরি কনসেপ্টগুলো মেমোরিয়াইজ করার জন্য, বোঝার জন্য আমাকে অনেক স্ট্রাগল করতে হয়, অনেক হার্ড ওয়ার্ক করতে হয়। তার উপরে আমার মায়ের হাতের কাজ করে দিতে হয়, এবং আমার পড়াশুনো, আমার মায়ের হাতের কাজ করার পরে আমার হাতে কিছু ফ্রি সময় আসে। সেই সময়টাকে নিয়ে যদি আমি আবার সত্যের বাণী, কোরআনের বাণী বোঝার চেষ্টা করি, তাহলে আমাকে অনেক আরও হার্ড ওয়ার্ক করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। তো পড়াশুনো করে, আমার মায়ের হাতের কাজ করে আমাকে অনেক পরিশ্রম করতে হয়। তো আমি তাহলে এনজয় করব কখন, আমি পার্টি করব কখন, আমি চিল করব কখন, আমার বন্ধু বান্ধবদের সঙ্গে ফালতু আলতু গল্প কখন বলবো, টিভিতে সিরিয়াল, নাটক, মুভি এগুলো দেখব কখন? সব সময় যদি আমি হার্ড ওয়ার্ক করতে থাকি, কঠোর পরিশ্রম করতে থাকি, তাহলে আমার জীবনের একটু আনন্দটা কোথায়? তো সেই কারণে সে কি করে, সত্যের বাণী, কোরআনের বাণী, জ্ঞানের বাণী এদের কাছে গিয়ে এদেরকে বোঝার জন্য সে কঠোর পরিশ্রম করতে চায় না। কারণ সে অলরেডি তার মায়ের হাতের কাজ করে তার পড়াশুনোর সাবজেক্ট কনসেপ্টগুলো বোঝার জন্য তার অলরেডি অনেক কঠোর পরিশ্রম করতে হচ্ছে, অনেক হার্ড ওয়ার্ক করতে হচ্ছে, অনেক পরিশ্রম করতে হচ্ছে। তারপরেও যদি সে সত্যের বাণী, কোরআনের বাণী, জ্ঞানের বাণী এগুলো বোঝার জন্য তাকে যদি কঠোর পরিশ্রম করতে হয়, তাহলে সে আনন্দটা কখন করবে? তার তো ধান্দা পার্টি করা, চিল করা, একটু এন্টারটেনমেন্ট করা জীবনে, টিভির সামনে বসে সেই ফ্রি সময়টাকে নিয়ে সে মুভি দেখবে, সিরিয়াল দেখবে, নাটক দেখবে। সে চিন্তা করছে এই কারণে যে আমি পড়াশুনো করব, মায়ের হাতের কাজ করব, করে আমি যে ফ্রি সময়টা পাবো, সেই সময়টাকে নিয়ে আমি কি করব, আমি পার্টি করব, আমি চিল করব, আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ফালতু আলতু গল্প করব, চ্যাট করব, তাকে নিয়ে পার্কে যাব, ঘুরতে যাব, তাকে নিয়ে ফুচকা খাবো, তাকে নিয়ে পার্কে যাব, ইকো পার্কে, নিকো পার্কে ঘুরতে যাব, তাকে গিফট দেব। ফালতু সময় কি করব, আমি মাচায় বসে বান্ধবীদের সঙ্গে আড্ডা মারবো, গল্প করব। তো সেই কারণে সে চেষ্টা করছে যে ফ্রি সময়টা যাতে চিল করা যায়। তোমার যে ফ্রি সময়টা তুমি পেয়েছো, সেই সময়টাকে নিয়ে
তুমি নিজেকে, সত্যকে, জীবনকে, মনকে জানতে চাও না। তোমাকে যদি বলি যে জীবন কাকে বলে, মন কাকে বলে, তুমি বলবে ওসব আমার জেনে কোনো দরকার নেই, আমি এখন ফ্রি সময় পেয়েছি, আমি এখন পার্টি করব, চিল করব। আমি এখন ফেসবুকে এসে ফটো আপলোড করব এবং এবং সামনে বকরা ঈদ, কে কটা গরু কুরবানি দেবে সে বিষয় নিয়ে আমরা ডিসকাস করব, আমরা পার্টি করব, আমরা এন্টারটেনমেন্ট করব জীবনটাকে। ওসব সত্য মিথ্যা জানার এখন সময় নয়, এখন ফ্রি সময় পেয়েছি, আমরা চলো পার্টি করি, চিল করি, ফেসবুকে চলো কমেন্ট করি, তোমরা কমেন্ট করবে, আমি রিপ্লাই দেব, আমরা পার্টি করব, আমরা চিল করব। তো সে কন্টিনিউ, সে তার ফ্রি সময়টাকে সে জীবনের এন্টারটেনমেন্ট করার চেষ্টা করছে। সে এই কারণে সে ফ্রি সময়টাকে নিয়ে সত্যের বাণী, কোরআনের বাণীর কাছে যেতে চাইছে না, কারণ সেখানে গেলেও হার্ড ওয়ার্ক করতে হবে। কোরআনের বাণী, সত্যের বাণী, সেগুলো জানতে গেলে অনেক পরিশ্রম করতে হবে, অনেক হার্ড ওয়ার্ক করতে হবে, সেগুলোকে আবার ইমপ্লিমেন্ট করতে গেলে তাহলে তো জীবন আরও নরক হয়ে যাবে। কোরআনের বাণী যদি আমার জীবনে ইমপ্লিমেন্ট করি, তাহলে আমি যে এই ফ্রি সময়টা যে আমি টিভির সামনে বসে নাটক দেখি আর ফেসবুকে এই ফালতু ফালতু চ্যাট করি, সেগুলো তো আর করা হবে না। তাহলে সেগুলো তো কোরআনের বাণী যদি ইমপ্লিমেন্ট করি, তাহলে টিভির সামনে আর বসা চলবে না। তাহলে আনন্দ, এন্টারটেনমেন্ট হবে কী করে? আমি যদি টিভির সামনে বসি, সিরিয়াল না দেখি, বন্ধুদের সঙ্গে ফালতু ফালতু মাচায় বসে গল্প না করি, তাহলে কি হবে? জীবনটা তো একেবারে ছিনিমিনি হয়ে যাবে। তাই সেই কোরআনের বাণী আমার আল্লাহ ঈশ্বরের প্রতি সেই সমর্পিত হতে চায় না, সেই ফ্রি সময়টা গেলে পার্টি করে, চিল করে।